আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ নৌবাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা কিন্তু প্রকাশ হয়ে গেছে। অর্থাৎ আজকে ১২ তারিখে কিন্তু এটা আমরা দেখতে পেরেছি ওয়েবসাইটে জয়েন্ট নেভি মেইল বিডি। তো আজকে আমরা এটা সম্পর্কে জানবো এখানে কি পদে সার্কুলার দেওয়া হয়েছে, কে আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা এ টু জেড আলোচনা করা হবে এবং পাশাপাশি কিভাবে আপনারা আবেদন করবেন এই বিষয়টা আমরা আলোচনা করব। তো আমরা তার আগে আমরা এই পিডিএফটা ডাউনলোড করে আমরা আমাদের আ জুম করে দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা এখান থেকে জুম করি, ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এটাকে আমরা এখান থেকে বড় করে জুম করে দেখব। সো এখান থেকে বড় হবে না, আমি একটা জায়গায় যাচ্ছি সেখান থেকে বড় হবে। তো এখানে ক্লিক দেওয়ার পরে আচ্ছা আরেকবার সেভ দেই। আমরা এই যে এখান থেকে বড় করে দেখব আমরা পিডিএফটা, তাহলে আমরা বিষয়টা ভালো করে আরো দেখতে পারবো। তো তার আগে আমি বলে নিই, অবশ্যই যদি আপনি একজন জব রিলেটেড হয়ে থাকেন, অবশ্যই আপনি আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সো এই চ্যানেলের মধ্যে সকল ধরনের সরকারি, বেসরকারি, ডিফেন্স, তারপর শিক্ষক নিবন্ধন, এ টু জেড জব রিলেটেড ভিডিও আলোচনা করা হয় এবং সকল ধরনের সার্কুলারগুলো দেওয়া মাত্রই, প্রকাশ করা মাত্রই আমরাই সবার আগে আপলোড দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি আপনি আবেদন করতে চাইলে আমাদের থেকে আপনি আবেদন করে নিতে পারবেন। তো আমরা অনলাইনের মাধ্যমে একদম নিখুঁতভাবে আবেদন করে থাকি। তো কোনো ধরনের সমস্যা হয় না। একদম আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে আপনি টেক্সট করবেন যে আমি এই পদে আবেদন করব, আমি এই সার্কুলারের আবেদন করব। তো আপনার ডিটেইলসগুলো আমরা নেব। নেওয়ার পরে আপনার আবেদনটা করে সুন্দরভাবে অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে পাঠায় দেব। তো বাংলাদেশ নৌবাহিনী নাবিক, মহিলা নাবিক ও এমওডিসিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখান থেকে উপযুক্ত পদ ও সংখ্যা আমরা দেখব এখানে কোন পদে আসলে সার্কুলারটা দেওয়া হয়েছে। তো এখানে শাখার নাম দেওয়া আছে পুরুষ, মহিলা। তারপরে এখান থেকে শিক্ষাগত যোগ্যতা, জেলা হচ্ছে সকল জেলা। বাংলাদেশের ৬৪ জেলার সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। তো ১ নাম্বার যেটা আছে ইউএসসি সিম্যান কমিউনিকেশন টেকনিক্যাল। তো এটাতে আপনার পুরুষ নিবে ২৮০ জন। এটাতে অবশ্য মহিলাদেরকে নিবে না এখানে। তো এই পদে যদি আপনি আবেদন করতে চান, ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে, বিজ্ঞান সমমান, মাদ্রাসা বিজ্ঞান, ভোকেশনাল, জিপিএ 3.50 থাকতে হবে, বা 50 হলে হবে বা 50 এর ঊর্ধ্বে হতে হবে, দেন নিচে হলে কিন্তু হবে না। তো রেগুলেটিং এটা হচ্ছে আপনার পুরুষ ১২ জনকে নিয়োগ দেওয়া হবে, মহিলা ৮ জনকে নিয়োগ দেওয়া হবে, রাইটার হচ্ছে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে, মহিলা হচ্ছে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। একটু আমি আপনাদেরকে বলি, আপনারা যদি হচ্ছে আবেদন করতে চান, আবেদনের বিষয়টা আগে বলে নিই। কারণ অনেকেই হচ্ছে সার্কুলারটা জানে বা আগে থেকে দেখছে। শুধুমাত্র আবেদন করার জন্য এখান থেকে যদি কেউ খুঁজে থাকেন, আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন। এজন্য আগে আমরা আমাদের হোয়াটসঅ্যাপের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে এটা এখানে দিয়ে রাখলাম। তো চাইলে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের থেকে একদম নিখুঁত নির্ভুলভাবে আবেদনটা করে নিতে পারেন। কারণ আবেদন সঠিক না হলে আপনার দেখবেন যে সিলেকশন প্যানেল থেকে ফার্স্ট এসএমএসই আসবে না, আপনাকে ডাকাই পড়বে না এবং পরবর্তীতে আপনি যদি ডাকাও পড়ে, পরবর্তীতে আপনার পরীক্ষার সময় দেখবে যে আপনার আবেদনের সঙ্গে কাগজপত্র মূল নাই। পরে কিন্তু আপনার একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন। ওইজন্য আবেদনটা নিখুঁতভাবে করতে চাইলে যোগাযোগ করতে পারেন 0177583031 0177583031 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র টেক্সট করবেন। দয়া করে ফোন দিবেন না, কারণ প্রচুর এই পাবলিক নাম্বার তো এটাতে প্রচুর ফোন আসে, প্রচুর এসএমএস আসে। ফোন না দিয়ে শুধুমাত্র টেক্সট করবেন, দেন কোন পদে আবেদন করবেন এই বিষয়টা আপনি বলবেন এবং এখান থেকে সার্কুলারের নামটা বলবেন। তো রেগুলেটিং এখানে হচ্ছে আমরা দেখলাম এখান থেকে রেগুলেটিং নিবে হচ্ছে ১২ জন, এরপরে হচ্ছে মহিলা নিবে ৮ জন, রাইটার নিবে ১৮ জন, মহিলাদেরকে নিবে ৪ জন। এক্ষেত্রে এখানে আরো একটা আছে, স্টুডেন্ট নিবে ১৪ জন এবং মহিলাদেরকে নিবে ৪ জন। মিউজিশিয়ানে নিবে হচ্ছে আপনার ৮ জন, মহিলাদেরকে নিয়োগ দেওয়া হবে না এখানে। তো এই ক্ষেত্রে এখানে ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে, সমমান মাদ্রাসা যেটা আছে, আলিয়া মাদ্রাসা যেটা বলি, আলিয়া মাদ্রাসা, ভোকেশনাল যেকোনো একটাতে কিন্তু আপনি যেকোনোটা থেকে পড়াশোনা করে আসলে কিন্তু আপনি 3 পয়েন্ট পাইলে আবেদন করতে পারবেন। তো এরপরে দেখবো মেডিকেলে এখানে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে এবং এখান থেকে মহিলাদেরকে ৬ জন নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে জীববিজ্ঞানে আপনাকে এসএসসি থাকতে হবে, এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ থাকতে হবে 3.50, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে সায়েন্স থাকতে হবে। ওকে, এরপর আমরা এখান থেকে দেখবো কুকে 25 জনকে নিয়োগ দেওয়া হবে এবং স্টুয়ার্ডের থেকে নিয়োগ দেওয়া হবে ১০ জন। এখান থেকে মহিলাদের ফিমেল নিয়োগ দেওয়া হবে ৮ জন। তো আবেদন করতে পারেন ন্যূনতম এসএসসি সমান মাদ্রাসা ভোকেশনাল জিপিএ 2.50 উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন। ওকে, এরপরে আমরা এখান থেকে দেখবো টোপাস থেকে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থী যারা আছে তাদেরকে আবেদন করে নিয়োগ দেওয়া হবে। এরপরে আছে এমওডিসিতে নৌ মানে নৌবাহিনীর, এখান থেকে ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে শুধুমাত্র মেইলদেরকে নিয়োগ দেওয়া হবে, এখানে ফিমেল দেওয়া নাই। তো এখানে ন্যূনতম এসএসসি সমান মাদ্রাসা ভোকেশনাল 3 পয়েন্টের ঊর্ধ্বে থাকলে আবেদন করতে পারবেন। তো শারীরিক যোগ্যতা এবং ন্যূনতম বিষয়গুলো আমরা এখান থেকে দেখব। এখানে আপনার হচ্ছে সিম্যান পুরুষের জন্য যেটা আছে সেটা ১৬৭.৫ সেন্টিমিটার এবং ৫ ফুট ৬ ইঞ্চি যেটাকে বলা হয়, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন।
তো এরপরে আছে হচ্ছে রেগুলার রিং এ আপনাকে অবশ্যই পুরুষ যারা তারা হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি, মহিলাদেরকে 5 ফুট 3 ইঞ্চি এবং অন্যান্য শাখা যেগুলো আছে টেকনিক্যাল, মেডিকেল, রাইড, স্টোর, মিউজিশিয়ান, কুক এগুলোর জন্য আপনারা শুধুমাত্র 5 ফুট 4 ইঞ্চি হলেই হবে পুরুষদের এবং মহিলাদের 5 ফুট 2 ইঞ্চি। এমওডিসিতে আপনারা অবশ্যই 5 ফুট 6 ইঞ্চি থাকতে হবে। তো বুকের মাপ এখানে আপনার স্বাভাবিকভাবে 30 থেকে 32 সেন্টিমিটার হলেই আবেদন করতে পারবেন। 5 ফুট 5 সেন্টিমিটার 2 ইঞ্চি। এরপর আমরা এখান থেকে দেখব মহিলাদের জন্য এখান থেকে 5 সেন্টিমিটার 2 ইঞ্চি। তো এটা হচ্ছে আপনার বুকের মাপ। তো এরপর আমরা দেখব এখানে ওজন যেটা আছে সেটা হচ্ছে বয়স অনুযায়ী, অর্থাৎ আপনি যদি অনেক লম্বা হন সেক্ষেত্রে আপনার বয়সটা যদি একটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নাই। তো এই হলো বিষয়। এখান থেকে আপনার মানে এটা ফিক্সড করা নাই। আপনি যদি উচ্চতা বেশি হন আপনার বয়স আপনি যদি উচ্চতা বেশি হন আপনার ওজনটা একটু বেশি হলে সমস্যা নেই। তবে আপনার চোখের যে দৃষ্টি 6.6 সীমার মধ্যে থাকতে হবে। এখানে আপনার চশমা যদি আপনি পরা থাকেন সেক্ষেত্রে কিন্তু না করাই বেটার হয়। এখানে দেওয়া নেই যদিও, কিন্তু আমি মনে হয় যে এটা চশমা পরা যারা আছেন মানে যাদের চোখের প্রবলেম তারা আবেদন না করাই বেটার এই ক্ষেত্রে, যেহেতু ডিফেন্স। তো এখান থেকে আমরা দেখব অন্যান্য শর্তাবলী যেগুলো আছে। তো এখানে বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক সাঁতার জানা আবশ্যক, অর্থাৎ আপনাকে সাঁতার জানতে হবে। তো এবং অবিবাহিত, পিতৃক তালাকপ্রাপ্ত নয়, আপনাকে অবশ্যই সিঙ্গেল হতে হবে। এখান থেকে বয়স দেওয়া আছে 1 জানুয়ারি 2026 তারিখে 17 থেকে 20 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন নাবিক পদে এবং এমওটিসিতে আপনার 17 থেকে 22 বছর বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো যোগ্যতা অযোগ্যতা কি ক্ষেত্রে আপনি আবেদনটা করতে পারবেন না? বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন বিধির অধীনে গ্রেফতার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক, কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। অর্থাৎ এক কথায় আপনাদের নামে বিগত সালে আপনার মানে এক কথায় আপনার লাইফে কোনো ধরনের যদি মামলা মোকদ্দমা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন না। এবং আপনি যদি সশস্ত্র বাহিনীতে কোনো একটা চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি যদি বরখাস্ত হয়ে থাকেন দেন আপনি আবেদন করতে পারবেন না। দ্বৈত নাগরিক, অর্থাৎ আপনি এদেশেরও নাগরিক, আপনার এই দেশেরও হচ্ছে আইডি কার্ড আছে, আবার হচ্ছে আপনি অন্য একটা দেশেরও আপনি আইডি কার্ড আছে, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনাকে খাঁটি বাঙালি হতে হবে, ঠিক আছে? তো সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে তো প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত ওখানে দেওয়াই আছে। এসএসসি পাস সার্টিফিকেটের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল এডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। উল্লেখ্য যে কোনো কারণে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকালীন সময় মূল কাগজপত্র জমা না দিতে পারলে ফটোকপি প্রথম শ্রেণী গেজেটের অফিসার কর্তৃক স্বাক্ষর করে নিতে হবে, আপনাকে সত্যায়িত করে নিতে হবে। তবে ফলাফল প্রকাশের পরবর্তী ফর্ম পূরণের নিয়োগ প্রদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। এই হলো মূলত বিষয়। তো এরপরে আরেকটু আমরা এখানে বিষয়গুলো দেখে নেবো, কারণ আমাদের এগুলো না দেখলে পরবর্তীতে অনেক সমস্যা বা আমরা এখানে বিষয়টা জানতেই পারি না। তো অধিক যোগ্যতার ক্ষেত্রে অধিক শিক্ষাগত যোগ্যতা যারা আছে তাদের কিন্তু অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সনদগুলো সঙ্গে নিয়ে আসতে হবে এবং অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে প্রদত্ত সনদপত্র ও শিক্ষার মার্কশিট জমা দিতে হবে। জাতীয়তা, চরিত্রগত ও অবিবাহিত সনদ যেটা আছে সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল কমিশন নিকট হতে সদ্য স্বাক্ষরিত জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা, চরিত্রগত এবং অবিবাহিত যে সনদপত্রগুলো আছে এগুলো আপনার চেয়ারম্যানের নিকটস্থীয় যে আপনার ইউনিয়নের চেয়ারম্যান আছে তার কাছ থেকে আপনি সনদগুলোতে স্বাক্ষর দিয়ে নিয়ে যাবেন। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র লাগবে এখান থেকে, এরপর হচ্ছে সত্যায়িত ফটোকপি লাগবে, এরপর অভিভাবকের সম্মতিপত্র। যেহেতু এখান থেকে হচ্ছে আপনার অষ্টম শ্রেণীও পাস 16 বছর থেকে অর্থাৎ ম্যাচুরিটি না হওয়ার আগ পর্যন্ত, এই জন্য আপনার অভিভাবকের সম্মতিপত্র লাগে। তো ছবি এখান থেকে হচ্ছে 15 কপি ছবি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি, ল্যাব প্রিন্ট হচ্ছে রেজিস্ট্রেশন কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিয়ে যেতে হবে। এরপর এখানে আছে ছাড়পত্র আনতে হবে এবং এর পত্রে দ্বিতীয় পৃষ্ঠায় বর্ণিত যে বিষয়গুলো এগুলো আপনারা দেখে নেবেন। এরপরে এখান থেকে দেখবো আবেদনের সংগ্রহ পূরণ। তো সেলের পদে আবেদনকারী প্রার্থীগণ www.joinnavymailvideo ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে সেলের সেকশন অ্যাপ্লাই নাও ক্লিক করে আপনি আবেদন করতে হবে। যাই হোক, এটা আবেদনের প্রসেসটা আপনারা জানতেই পারবেন বা আপনারা যারা আবেদন করবেন আবেদন করতে পারেন। এখান থেকে আবেদনের যে পেমেন্ট ফিটা সেটা আমরা এখান থেকে দেখবো। বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস থেকে কিন্তু আপনি আবেদনটার পেমেন্টটা করে দিতে পারবেন। সো আবেদনের জন্য আপনাকে অবশ্যই 300 টাকা পেমেন্ট ফি প্রদান করতে হবে। তো এই হলো মূলত বিষয়। যারা আবেদন করবেন আবেদন করতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেও কিন্তু আপনি আবেদনটা করতে পারেন। যে পদে আবেদন করবেন প্রথমে আপনি বলবেন যে হচ্ছে নৌবাহিনীতে আবেদন করব, দেন আপনি যে পদটাতে আবেদন করবেন সেই পদটা আমি যে এখান থেকে দেখিয়ে দিলাম, যে পদটাতে আপনি আবেদন করবেন সেটা আপনি ওখান থেকে বলে দিবেন। বলে তারপরে আমরা আপনাকে কি কাগজপত্রগুলো লাগবে ওগুলো আপনি দিবেন, দেওয়ার পর আমরা সুন্দর করে আপনার অ্যাপ্লিকেশনটা করে দেবো। এই হলো মূলত বিষয়। ভর্তি বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে এবং কোন কোন কেন্দ্রে পরীক্ষা হবে এই বিষয়টা এখানে বলা আছে। তো ভর্তি বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনকৃত পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সার্টিফিকেট, কাগজপত্র নিম্নবর্ণিত ছক মোতাবেক নিজ শাখার নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। সকল প্রার্থীর কাগজপত্র
পাওয়া গেলে তাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। অতঃপর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তার বিষয়ে উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এখান থেকে কি এটা HBS পরীক্ষা করা হবে, ডোপ টেস্ট, অর্থাৎ আপনি মাদক দ্রব্যর যে মাদকাসক্ত কিনা আপনি এই বিষয়টা এটা আপনি মানে টেস্ট করা হবে। তো মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং সকল জেলার সকল শাখার প্রার্থীদের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মেধাক্রম অনুযায়ী ফলাফল প্রদান করা হবে। এরপর বেতন ভাতা এখানে দেওয়া আছে। তো সশস্ত্র বেতন ভাতা যেটা নিয়ম কাঠামো অনুযায়ী যেটা পাওয়া যোগ্য সেটাই আপনি পাবেন। তো অন্যান্য যে বিষয়গুলো এখানে বিনামূল্যে আপনি ইউনিফর্ম পাবেন। আপনি এক কথায় যত ডিফেন্সের যে সুবিধাগুলো আছে সকল সুবিধাই পাবেন। চিকিৎসা, শিক্ষা, ভাতা, খাওয়া দাওয়া যা আছে, আসবাবপত্র, রেশন, পোশাক আশাক সবকিছু আপনি পাবেন। তো পরীক্ষার কেন্দ্রের নামগুলো এখানে দেওয়া আছে, কোন কোন জেলার জন্য কোন কোন কেন্দ্র। তো এখান থেকে আমরা একটু দেখে দেওয়ার চেষ্টা করি। এখান থেকে হচ্ছে যে জায়গাগুলো দেওয়া আছে এখান থেকে কিন্তু এই জায়গায় পরীক্ষা হবে এবং এই তারিখের। তো জেলাগুলো রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, তারপরে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল জেলা। তো এই জেলাগুলোতে আপনার এখান থেকে এগুলো হলো জেলা। এগুলোতে কবে কোন পদের জন্য কবে পরীক্ষা হবে এখানে দেওয়া আছে। ইউসিসির পরীক্ষা হবে আপনার 9 থেকে হচ্ছে 18 আগস্ট পর্যন্ত। এগুলো বলা পসিবল না বহু সময়। তো যারা আবেদন করবে তাদেরকে আমরা সার্কুলারটা দেবো, তারা এখান থেকে দেখে নিতে পারে। তো এছাড়াও আপনি কিন্তু জয়েন নেভি মেইল বিডি এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো সমস্যা নেই, এগুলো আপনার পরে দেখে নিলেও হবে। তার আগে আবেদনটা করেন। এরপর হচ্ছে এখানে বিশেষ যে বিজ্ঞপ্তিগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কোনো ধরনের দালাল প্রতারক চক্র বা কোনো ধরনের অসাধু উপায় অবলম্বন, অথবা আপনি কোনো হচ্ছে কোনো ধরনের আপনি যদি কারোর সঙ্গে লেনদেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের সুযোগ সুবিধা নাই এখানে। অর্থাৎ আপনি যদি এরকম কোনো কিছু ধরাও পড়ে আপনার বিরুদ্ধে কিন্তু আপনার আবেদন বাতিল হবে। প্লাস আপনি যদি হচ্ছে কোনো মামা খালু ধরেও থাকেন সেক্ষেত্রে আপনার যদি পরবর্তীতে চাকরি হওয়ার পরেও যদি তারা জেনে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে তারা বহিষ্কার করে দিবে বা আপনাকে কিন্তু বাতিল করে দেবে। এই জন্য আপনাকে এখানে যেহেতু ডিফেন্সেবল নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, তো এই সার্কুলারগুলোতে কোনো ধরনের আপনারা মানুষকে ধরাধরি করার প্রয়োজন নেই। আপনার নিজ যোগ্যতায় নিজেই আবেদন করবেন, নিজেই এখান থেকে যেয়ে আপনার যে শিক্ষাগত যোগ্যতা এবং আপনার শারীরিক যোগ্যতাগুলো আপনি দিয়ে আপনি কিন্তু উত্তীর্ণ হয়ে আসবেন। সো এই বিষয়গুলো আমরা একটু বলে রাখলাম। এখান থেকে হচ্ছে আবেদনের যে বিষয়টা, এখানে আপনার হচ্ছে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, যদি কার কোনো সমস্যা হয় জানতে পারবেন। অনলাইনে আবেদনের তারিখ 11 সেপ্টেম্বর থেকে এই আবেদনটা শুরু হয়েছে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তো এই হলো বিষয়, যারা আবেদন করবেন আবেদনটা করে নিতে পারেন। আবার আমি নাম্বারটা বলে দিচ্ছি 0177583031 0177583031 এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। দেন আপনি কিন্তু আবেদন করলে আপনি কিন্তু আমাদের সঙ্গে জানাতে পারবেন। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।